হ্যাঁ, তোদের কাকিমণি তো ঠিকই বলেছে। আরে বাবা, বাড়ির ছেলেমেয়েরা বাড়িতে না থাকলে ভালো লাগে নাকি? হ্যাঁ, দেখ না, সাক্ষী ঠিক মতন তোদের চিনলই না তো। আমি তো ভাবছিলাম সাক্ষীকে আমাদের ওই বাড়িতে নিয়ে যাব। যাবে তুমি আমাদের সাথে? হ্যাঁ, আমি এখানে আসার পর থেকেই চিৎকার চেঁচামেচি লেগেই রয়েছে। আমার জাস্ট আর ভালো লাগছে না। আমি তোমাদের ওখানে যেতে চাই। মাম্মা, তুমি দাদা ভাইদের সঙ্গে যেতেই পারো, কিন্তু এটা তোমাকে মাথায় রাখতে হবে যে এটা তোমার নিজের বাড়ি। এই বাড়িটাকে তুমি ভালো রাখবে এবং এই বাড়িতেই তুমি থাকবে। কেমন? কেউ তোমাকে দুটো বাজে কথা বললো, কারোর উপর তোমার রাগ হলো, তার মানে তো এই নয় যে তুমি নিজের বাড়ি ছেড়ে চলে যাবে। সেটা তো হতে পারে না, না? তুমি দাদা ভাইদের সঙ্গে যে কোনো সময় যাবে এবং অনেক দিন থাকবে, কিন্তু এটা মাথায় রেখে যাবে যে এই বাড়িটা তোমার নিজের বাড়ি। তুমি মা আর কদিন আগে কেন এলে না আমাদের বাড়িতে? তাহলে আমার বুয়ার যা সর্বনাশ হয়ে গেল তার কিছুটা আটকানো যেত। বেটার লেট দ্যান নেভার বাবা। এখন আমি আপনাদের কাছে চলে এসেছি, আপনাদের আর কারোর কোনো চিন্তা নেই। দাদা ভাইয়ের কোনো ক্ষতি আমি আর কিছুতেই হতে দেব না। ওলে বাবা, মার চেয়ে মাসির দরদ বেশি। হ্যাঁ, হতেই পারে, অনেক সময় তাই হয়। পরের বাড়ির মেয়ের থেকে ভাইয়ের দরদ অনেক বেশি হয়, স্পেশালি পরের বাড়ির মেয়ের যদি এইরকম, গড ফরবিড, তাহলে শুধু ভাইয়ের কেন, ভাইয়ের বউয়ের দরদও অনেক বেশি হতেই পারে। অনিন্দ, তুমি তো জানতে তোমার ভাই আসবে, তো ভাই আসবে বলে তোমরা আমার বিরুদ্ধে কনস্পিরেসি করেছো প্ল্যান করে। আমি জানতাম, বেশ করেছি, ভাইকে এনে রেখেছি, বেশ করেছি। তুমি কি করেছো এই বাড়িতে? পুরো বাড়িটাকে একেবারে মরুভূমি করে দিয়েছ। একটা কথা বলার লোক পাওয়া যেত না এখানে। বাবা মন মরা হয়ে উপরতলায় বসে থাকতো, তার কথা বন্ধ হয়ে গেছে। মা চেষ্টা করতো তোমার মন জুগিয়ে চলতে, এই বুড়ো বয়সে মাকে রান্নাঘরে পাঠিয়েছ, যেখানে মায়ের রান্নাঘরে আগুনের কাছে যাওয়া মানা। আর আমি থাকলে আমার কানের কাছে সারাক্ষণ শ্রীময়ী আর ছেলে মেয়েদের নামে বিষ ঢালতে লজ্জা করে না তোমার? এত সাহস হতো কি করে তোমার? আমরা একটা ইম্পর্টেন্ট কথা বলছি, হ্যাঁ, সো প্লিজ ইফ ইউ ডোন্ট মাইন্ড, বস বস। আই এম সরি দাদা ভাই। দেখ, এখন আমাদের প্রায়োরিটি হওয়া উচিত বৌদিকে খুঁজে বের করা। কাকামণি, হ্যাঁ, মেন প্রবলেমটা কি জানো? মা কোনো ক্লু রেখে যায়নি। শুধু একটা গ্রামের নাম বলে গেছে, ওই সবুজকা। আমরা তার কোনো অস্তিত্ব পাইনি, আমরা পুলিশকে জানিয়েছি সেটা। কি বলছে তারা? রোহিতের তো সে বন্ধু ছিল, পুলিশ কমিশনার। সে তো রোহিতকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতো। উনি আপ্রাণ চেষ্টা করছেন ঠাম্মি। সবেমাত্র কয়েকদিন হলো ওনার কাছে আমরা ইনফর্ম করেছি। আমাদের মনে হচ্ছে 2 যুগ যেন কেটে গেছে টেনশনে, কিন্তু সত্যি তো, মানে আমরা তো আগে জানাইনি, একটু তো সময় ওনাদের দিতে হবে। দেখো, আমার মনে হচ্ছে বৌমা রোহিতকে নিয়ে ঠিক ফিরে আসবে। ওর কেউ ক্ষতি করতে পারবে না। আসলে ওর ভেতরে এমন একটা ক্ষমতা আছে না, ওর ক্ষতি করা যায় না। ওর যে ক্ষতি করতে যাবে তার 1000 গুণ বেশি ক্ষতি হবে। সেই দৃষ্টান্ত তো আমাদের ঘরেই আছে। আমি না কিছু বুঝতে পারছি না। আমি তো যে তোমাকে কিছু বলতে চাইনি, তুমি আমাকে কেন ইঙ্গিত করছো? আহা, তুমি নিজে কেন বলছো? উনি তো আমাকেও বলতে পারেন। আমিও তো বৌমার কম ক্ষতি করিনি কো। মাসি, আমি জীবনে অনেক খারাপ মানুষ দেখেছি, অনেক ক্ষতিকর মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো ক্ষতিকর মানুষ আমি দুনিয়ায় একটাও দেখিনি। তুমি এমন একটা মানুষ যে কোনো মুহূর্তে সুযোগ বুঝে পাল্টে যেতে পারো। ভাগ্যিস, তাও তো উনি যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারেন, তুমি তো সে চেষ্টাও করো না। আচ্ছা, সারা জীবন তো একরকম থেকে দেখলে বোর লাগে না? একটু পাল্টে দেখো না, এক্সপেরিয়েন্সটা কিরকম হয়। আমার মনে হয় ভালো লাগবে। কাকিমণি, তুমি সে আশা করো না। গোটা পৃথিবী পাল্টে যেতে পারে, তবে ওই ভদ্রমহিলা কোনোদিন পাল্টাবে না, সেটা আমি তোমায় বলতে পারি। না ডিঙ্কা, দেখো, আফটার অল মানুষ তো, রক্ত মাংস আছে শরীরে, একটু ধৈর্য ধরি না আমরাও। একদিন না একদিন পাল্টালেও পাল্টাতে পারে।
আচ্ছা জুন, তোমার কিসের এত রাগ? পৃথিবীর ওপর তুমি এত অসন্তুষ্ট কেন? একটাই তো লাইফ, লেটস এনজয় দ্য লাইফ। এই তো, আমি তো একটা দারুণ এনজয় করার মতো জীবন পেয়েছি, তাই না পরমা? এতদিন বাদে সব আলতু ফালতু লোকদের সরিয়ে ভাবলাম অনিন্দর সঙ্গে একটু সুখে সংসার করো, বুড়ো বুড়িকে ম্যানেজ করে নেবো। তা তোমরা তো উড়ে এসে জুড়ে বসলে। বেশ, আপনি আপাতত এই ওষুধগুলো খান, 2 সপ্তাহ বাদে আরেকবার এসে আমাকে দেখাবেন, ঠিক আছে? ঠিক আছে। নিন, আসুন। বেশ, আসুন। মা গো, মরে গেলুম গো, পেটে যন্ত্রণায় মরে গেলুম গো। ওরে বাবা রে, দিদি গো। ডাক্তারকে গিয়ে বলো যে পেশেন্ট এসছে। আচ্ছা, আপনারা ওয়েট করুন, আমি বলছি। আস্তে দিদি, কি পেটে ব্যথা করছি গো দিদি। ও বাবু, ডাক্তার বাবু কখন আসবেন? ও বাবা রে। আসবে দিদি। ও বৌদি, আমাদের কোথায় এনে ফেললো গো? ডাক্তার দেখাবে বলে তো নিয়ে এসছে। আচ্ছা মিঠু দি, ডাক্তার তো বুঝতে পারবে না বলো যে আমার সত্যি সত্যি পেটে ব্যথা করছে না? ডাক্তারের সামনে না জোরে জোরে আরো চিৎকার করো, ওরে বাবা রে কি ব্যথা গো দিদি। একটু অপেক্ষা করো গো দিদি, এই ডাক্তার এলো বলে। হ্যাঁ, এইরকম চিৎকার করবে যাতে ডাক্তার বুঝতেই না পারে যে তোমার সত্যি সত্যি পেটে ব্যথা করছে না। মিঠু দি, জানো তো এইখানে না কোথায় দিঠিও ডাক্তারি করে। ওরে বাবা রে, ঠিক কথা বলেছো বৌদি, এই গ্রামেই তো দিদির শ্বশুর বাড়ি, আর এখানেই তো দিদি ডাক্তারি করে। ঠিক বলেছো একদম। বাবা গো, আস্তে আস্তে এলো বলে ডাক্তার। বৌদি, মেয়েটার সঙ্গে দুদিন আমাদের দেখা হলো, আমরা কিছু বলতেই পারলাম না ওকে। আর জানো তো, এই দিদি না আমাদেরকে সন্দেহ করেছে, যতই এরম রূপ ধরে থাকি না কেন। রক্তের সম্পর্ক বলে কথা। তুমি কি মনে করো কি আমাদের চিনতে পারেনি? ঠিক চিনতে পেরেছে, সন্দেহ করেছে। আর কেউ আছে? কেউ তো ছিল না ম্যাডাম, কিন্তু এক্ষুনি একজন এলো, পাঠিয়ে দেবো তাদেরকে? হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি পাঠিয়ে দাও, আজকে তো অনেক প্রেশার ছিল, আমাকে এবার যেতে হবে। আচ্ছা বেশ, তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, পাঠিয়ে দাও। কে দেখাবে পেশেন্টকে? এদেরই একজন পেশেন্ট। আচ্ছা, আপনারা ভেতরে আসুন। ঠিক আছে, চলো ও বাবু, আমি দিদির সঙ্গে ভেতরে যাই, ডাক্তারবাবু কি বলেন আমি একবার শুনে নেব। তোমার তো যাওয়ার দরকার নেই। তোমার শরীর খারাপ হয়েছে, যার শরীর খারাপ সে ভেতরে যাবে। না মানে একটু ভেতরে যেতে চাইছিলাম, ডাক্তারবাবু কি ওষুধ দেন, কদাক করে খাওয়াতে হবে সেটা আমি নিজের কানে শুনলে দিদিকে সেইভাবে দিতে পারবো আর কি। না ঠিক আছে, তুমি এখানে বসো, আমি ভিতরে গিয়ে শুনে নিচ্ছি। চলেন বাবু। পেশেন্টকে? এই যে আমার বাড়িতে কাজ করতে এসেছে, দেখো না শুধু পেট ব্যথা করছে, পেট ব্যথা করছে, শুধু ভুলেই যাচ্ছি কি জানি কিসের পেট ব্যথা। একটু ভালো করে দেখে দিতে হবে কিন্তু। শুনছিস কথাবার্তা? শুনছিস কি নিয়ে আমি বাস করছি? শুনছিস? লজ্জায় কাউকে বাড়িতে ডাকতে পারি না আমি। এইসব তোরা এতদিন বাদে এলি, আমার ভাই, তোর স্ত্রী, ভাইজি, এখন বুঝতে পারছিস আমার অবস্থাটা? না, বুঝতে পারছি না। তুই কেন এত ইম্পর্টেন্স দিচ্ছিস সেটাই আমি বুঝতে পারছি না দাদা। আরে বুয়া তো প্রথম থেকে শক্ত হয়নি বলেই তো এই অবস্থা। তুমি কেন এত ভাবছো বুয়া? আমরা তো সবাই তোমার সাথে আছি। ওর কথায় আমল দেওয়ার কোনো দরকার নেই, আমি তোমাকে বলছি। আমিও কি করতে পারি আমি দেখাবো। কিচ্ছু করতে পারবে না তুমি। আই এম গিভিং ইউ দ্য ওয়ার্ড। দিদি ভাইয়ের সঙ্গে যে খেলাটা খেলতে, সেটা অন্য খেলা ছিল। আমার সঙ্গে সেই ট্রিক্সগুলো খাটাতে আসবে না। একটা কথা সব সময় মনে রাখবে, তুমি থানায় গেলে আমিও থানায় যাব। তুমি আমার বিরুদ্ধে অভিযোগ করলে আমিও তোমার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করব। তারপর পুলিশ বুঝে নেবে কোনটা সত্যি কোনটা মিথ্যে। আর তোমার যা ট্র্যাক রেকর্ড, বুঝতেই পারছো তুমি আমার বিরুদ্ধে জাস্ট কিছু করতে পারবে না। হ্যাঁ, একটা
একটা জিনিস তুমি করতেই পারো, একটু ভালো হয়ে থাকতে পারো। তোমাকে কিচ্ছু করতে হবে না। এই পরিবারের সমস্ত দায়িত্ব আমার, বাবা মায়ের দায়িত্ব আমার, ছেলে মেয়েদের দায়িত্ব আমার, এমনকি দাদা ভাইয়ের দায়িত্বও আমার। তুমি শুধু একটু শান্তিতে থাকবে আর আমাদেরকেও একটু শান্তিতে থাকতে দেবে, দ্যাটস এনাফ। তোমার কাছ থেকে আর কোনো এক্সপেকটেশন নেই। এরা হঠাৎ উড়ে এসে জুড়ে বসেছে, এবার আমার ভয় করছে। এতদিন তো আমি ভয় কাকে বলে জানতাম না, এদের আমি এত ভয় পাচ্ছি কেন? এখন তো পুরো বাড়িটাই আমার বিপক্ষে চলে গেছে। এরপর এদের সব ভাব ভালোবাসা হয়ে যাবে, প্ল্যান করে আমাকে তাড়িয়ে দেবে না তো? কি করবো আমি এবার?